হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকের ভিডিওটা আমি আমার রুম থেকেই শ্যুট করছি, বিকজ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বাইরে গিয়ে শ্যুট করা পসিবল হচ্ছে না। বাট আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে। সেটা হচ্ছে যে 5 অ্যাডভান্টেজেস অফ রোড ট্রিপস। যারা ঘুরতে আমরা ভালোবাসি, যারা ট্রাভেলার, ঠিক আছে, তো ট্রাভেলিং এর মধ্যেও অনেক কটা ডিভিশনস আছে। কেউ কেউ ব্যাকপ্যাকিং করতে ভালোবাসে, কেউ রোড ট্রিপস করতে ভালোবাসে। রোড ট্রিপের মধ্যে কেউ গাড়ি নিয়ে ঘুরতে ভালোবাসে, কেউ মোটরসাইকেল ট্রিপস করতে ভালোবাসে, আর নর্মাল যারা এমনি ট্রাভেলার, যারা বাই পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করে, তো সেটাও একটা গ্রুপের মধ্যে পড়ে। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে এই সবকটার মধ্যে রোড ট্রিপ করার 5টা অ্যাডভান্টেজ কি কি। রোড ট্রিপের সব থেকে বড় যেটা অ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আজকে আমাদের মানে লাইফ অনেক বেশি বিজি হয়ে গেছে, অনেক বেশি আনসার্টেন হয়ে গেছে, তো ট্রাভেলিং করাটাও অত আগে যেরকম মানে লোকে অনেক 3-4 মাস আগের থেকে প্ল্যান করে ট্রাভেল করতে পারতো, এখন কিন্তু সেটা আস্তে আস্তে অনেকটা ইম্পসিবল হয়ে যাচ্ছে করা। বিকজ আমাদের ট্রেনের টিকিটস এর অ্যাভেলেবিলিটি, অফিসে লিভস এর অ্যাভেলেবিলিটি, এগুলো সবই অনেকটা আনসার্টেন হয়ে গেছে। তো যেটা রোড ট্রিপ করার সব থেকে বড় অ্যাডভান্টেজ আমি মনে করি সেটা হচ্ছে এই যে স্পন্টেনিয়াস ভাবে যে কোনো একটা ট্রিপ প্ল্যান করে আমরা বেরিয়ে পড়তে পারি। মানে আমাদের কোনো টিকিট বুকিং এর ব্যাপার নেই, জাস্ট অফিস থেকে লিভ মানে কোনোভাবে ম্যানেজ হলো, হঠাৎ দেখলাম যে নেক্সট 5 ডেজ এর মধ্যে একটা ভালো অপরচুনিটি আছে ট্রাভেল করার, তো ঠিক আছে, কোনো রকমের হোটেল বুক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়াটা কিন্তু অত কোনো প্ল্যানিং লাগে না এটা করতে। এইটাই যদি আমাদেরকে নর্মালি ফ্লাইটে বা ট্রেনে ট্রাভেল করতে হয়, তখন কিন্তু এত স্পন্টেনিয়াস ভাবে আমরা কোনো ট্রিপ প্ল্যান করতে পারি না, বিকজ ট্রেনের টিকিট তো অ্যাভেলেবেল থাকেই না, তৎকালে কাটতে হয়। আর তৎকালে কাটলে কি হয় সেটা আমরা সবাই জানি, যদি স্পেশালি ফ্যামিলি ট্রিপ থাকে। তো ফ্যামিলি ট্রিপস এর ক্ষেত্রে কি হয় যে সিট গুলো অনেক আলাদা 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 জায়গায় পড়ে গেল, আর ফ্লাইটের টিকিট তো এমনি এখন এত এক্সপেন্সিভ, তার ওপর যদি ওরকম অত ক্লোজ গ্যাপে কাটা হয় তাহলে তো খুবই একদম এক্সপেন্সিভ হয়ে যায়। আমার যেটা মানে আমি লাস্ট 5 ইয়ার্স ধরে রোড ট্রিপ করে করে আমার যেটা অভ্যেস হয়ে গেছে যে আমার অত 3-4 মাস আগের থেকে প্ল্যানিং করার অভ্যেসটাই চলে গেছে। আমরা যেরকম ভাবে প্ল্যান করি যে হঠাৎ করে দেখলাম একটা ছুটি আছে, একটা অপরচুনিটি আছে, চলো গাড়ি নিয়ে বেরিয়ে যাই, অনেক কুইক প্যাকিং করে বেরিয়ে যাওয়া যায়। এইটা একটা বিশাল বড় ফ্লেক্সিবিলিটি উইথ ডেটস অ্যান্ড এভরিথিং। সেকেন্ড যেটা ফ্লেক্সিবিলিটি সেটা হচ্ছে যে ট্রিপের মধ্যেও আমাদের অনেক বেশি আমরা ফ্লেক্সিবল থাকতে পারি। তার কারণ আমরা যদি ট্রেনে ট্রাভেল করি বা ফ্লাইটে ট্রাভেল করি, এনি পাবলিক ট্রান্সপোর্টে যদি ট্রাভেল করি, তাহলে আমাদের মানে শিডিউল একটা মেনটেন করে চলতে হয়। ট্রেনের একটা টাইমিং থাকে, ফ্লাইটের একটা টাইমিং থাকে, তারপর যে আমরা রেন্টাল কার নেব সেটারও একটা টাইমিং থাকে। তাকে তো যখন তখন যেখানে সেখানে যেতে বললে সে যাবে না। তো নিজের জিনিস তো নিজের জিনিস হয়, তো নিজের গাড়ি নিয়ে বা নিজের বাইক নিয়ে গেলে এই ফ্রিডমটা থাকে। সব থেকে বড় কথা হচ্ছে যে ঘোরার সময় যে একটা ফ্রিডম, যে একটা দু রকমের ঘোরা হয়। একটা লোকে যায় হচ্ছে কোনো একটা মানে বাকেট লিস্ট চেক করতে, যে এখানে যাব, এই জিনিস দেখবো, লোকে এগুলোই দেখে, আমি এগুলো এগুলো দেখে চলে আসবো। আর আরেকটা সর্ট অফ ট্রাভেলিং হচ্ছে যেখানে লোকে এক্সপ্লোর করতে যায় জায়গাটা, সেখানে কি মানে লোকে মানে সাইট সিং পয়েন্টস গুলো নিয়ে অত ইম্পর্টেন্স কেউ দেয় না, এই সুইসাইড পয়েন্ট, এই ওই পয়েন্ট, এই ভিউ পয়েন্ট, ওইসব নিয়ে আমিও সেই টাইপের মধ্যেই পড়ি, যে ওই সব পয়েন্ট নিয়ে আমাদের অত হেডেক থাকে না। আমরা জায়গাটা ফিল করতে যাই, জায়গাটার মানে জায়গাটা এক্সপ্লোর করতে যাই, লোকাল ফুড টেস্ট করতে যাই, ওখানকার কালচারের সাথে মিক্স হতে যাই। তো সেইটা করার জন্য কিন্তু নিজের গাড়ি বা বাইক থাকলে সেই জিনিসটা অনেক বেটার ভাবে করা যায়, বিকজ তোমার পুরো ফ্রিডম আছে। তোমার যদি এরকম হতেই পারে যে যে তোমার ড্রাইভার থাকবে সেখানে, সে তো একটা সার্কিটে ঘোরাবে আর সে তার নিজের টাইমিং মতো ঘোরাবে, কিন্তু নিজের গাড়ি হলে আমার হতেই পারে যে রাস্তাতে একটা পার্টিকুলার পয়েন্টে আমার মনে হলো এই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে, আমি সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারি, আমার ইচ্ছা হলে আমি 2 ঘন্টা ওখানে কাটাতে পারি। তো সেইটা কিন্তু রেন্টাল কারে সব সময় পসিবল হয় না। যদি খুব ভালো ড্রাইভার হয় সেক্ষেত্রে হয়ে যায়, বাট 80% অফ টাইম কিন্তু হয় না। তো এই যে ফ্রিডমটা থাকে, এই ফ্রিডমটা মানে অ্যাকচুয়ালি আমি আর রোড ট্রিপ ছাড়া অন্য কোনো ট্রিপ করার কথা ভাবতেই পারি না, বিকজ এই ফ্রিডমটা আমি কোনোভাবেই গিভ আপ করতে চাই না। তো এটা আমার কাছে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ যেটা রোড ট্রিপাররা পেয়ে থাকে। আর ফ্রিডমের কথা যখন বলছি, তো আরো একটা জিনিসের ফ্রিডম আমাদের থাকে, সেটা হচ্ছে যে যেরকম আমি বললাম যে একটা কোনো পার্টিকুলার জায়গা যদি আমার ভালো লাগে, তো সেরকম একটা পার্টিকুলার মানে ট্রিপে তো আমরা অনেক রকম জায়গায় ঘুরি। তো আমার ধরো কোনো জায়গায় একদিন স্টে আছে, বাট আমার গিয়ে জায়গাটা এত ভালো লেগে গেল, আমার মনে হলো আমি এখানে আরো স্টে করতে চাই। তো সেই ফ্লেক্সিবিলিটিটাও আমাদের থাকে, বিকজ আমাদের তো কোনো মানে ট্রেন বা ফ্লাইটের কোনো টিকিট কাটা নেই তো, আর সেটার কোনো টাইমিংও নেই, তো পুরো জিনিসটাই আমাদের হাতে আছে। তো আমার যদি মনে হয় যে আমি একটা জায়গায় দুদিন থেকে নেক্সট জায়গাটায় পরে যাব, তো উই ক্যান ডু দ্যাট টু। তো এই অ্যাডভান্টেজ গুলো আমি অ্যাজ আ রোড ট্রিপার অনেক বেশি ভ্যালু করি। আর খুব পার্টিকুলারলি তোমরা যদি আমার চ্যানেল ফলো করে থাকো তো দেখেছো যে
সবসময় যে মানে প্লেজারের জন্যই ফ্লেক্সিবিলিটিটা দরকার হয় সেটা না, এমার্জেন্সিজও হয়। যেরকম আমার লাস্ট ট্রিপে বাবার শরীর খারাপ হয়ে গেছিল, তো যেহেতু সেটা রোড ট্রিপ ছিল আমি একদিন আগে ফিরে আসতে পেরেছিলাম পুরো ড্রাইভ করে। এটাই যদি আমার নর্মাল ট্রিপ হতো তাহলে কি হতো, আমাকে ওই থেকে যেতে হতো ওখানে, আর নয়তো কোনোভাবে একটা ম্যানেজ করে টিকিট ফিকিট জোগাড় করে একদিন আগে ফিরতে হতো। তাতে আমার আগের টিকিটটা ক্যান্সেলেশনে আমার পয়সাও নষ্ট হতো, আর আরেকটা টিকিট ওরকম ভাবে জোগাড় করাটাও খুব ডিফিকাল্ট। তো এই হেডেক গুলো আমার থাকতো, যেটা সেই জায়গাটা আমি অনেক ফ্লেক্সিবল ছিলাম যে চলো ঠিক আছে নিজে ড্রাইভ করে যাবো, তো কেউ অসুস্থ হয়ে গেছে তো আগে ফিরে আসবো। তো ফ্লেক্সিবিলিটি যেটা আমি বললাম সবসময় মানে পজিটিভলি আছে সেটা না, অনেক সময় মেডিকেল এমার্জেন্সিস হতে পারে, অনেক রকম এমার্জেন্সিস হতে পারে। তো সেটাও একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। নেক্সট যে বিগেস্ট অ্যাডভান্টেজটা আমি মনে করি রোড ট্রিপার্সরা পায় সেটা হচ্ছে কস্ট সেভিংস। তো এটা অনেকের কাছে একটা মিথ যে নিজের স্পেশালি নিজের গাড়ি নিয়ে ঘুরলে হয়তো অনেক খরচা হয়। হ্যাঁ সেটা ডেফিনেটলি হয় যদি কেউ অ্যাজ এ সিঙ্গেল পার্সন নিজের গাড়ি নিয়ে ঘোরে। বাট সেটাই যখন এটা গ্রুপে হয়ে যায় তখন কিন্তু কস্ট শেয়ার হয়ে আমাদের কিন্তু কস্টিং ট্রিপের অনেক কমে যায়। বিকজ এখন যদি তোমরা দেখে থাকো, নিশ্চয়ই তোমরা অনেক আপডেটেড থাকো, যে কারেন্টলি যে কোনো টুরিস্ট প্লেসে টুরিস্ট ক্যাবের যা এখন রেন্টাল ফেয়ার হয়েছে, তো সেইটা মানে অলমোস্ট ফ্লাইটের ফেয়ারের কাছাকাছি চলে যাচ্ছে আস্তে আস্তে। স্পেশালি আমি তোমাদেরকে বলছি যে কিছু কিছু জায়গায় যেরকম আমাদের নর্থ বেঙ্গলে সিকিমে, মানে যে ওখানে তো কোনো রেগুলেশনস নেই, যে যেরকম পারছে সেরকম মানে তোমার রেন্টালস চাইছে, যে সেরকম ফেয়ার্স চাইছে। প্লাস লাদাখের যদিও একটা ইউনিয়ন আছে, বাট লাদাখের ফেয়ার্স মানে কার রেন্টাল ফেয়ার্স এত বেশি, তো ওইটা অলমোস্ট একটা ফরেন ট্রিপের খরচার সমান দাঁড়িয়ে যাচ্ছে। প্লাস আমাদের বাড়ির কাছে যেরকম আমি নর্থ বেঙ্গলে বললাম দার্জিলিং এ, শিলিগুড়ি থেকে দার্জিলিং ড্রপ এখন মোটামুটি সিজনে নিচ্ছে 5,000, 6,000, 7,000 টাকা। যেখানে আমি পুরো নর্থ বেঙ্গলের ট্রিপ পুরো করে চলে আসি গাড়িতে, তো আমার পেট্রোলের খরচা অ্যারাউন্ড 10,000 ইনক্লুডিং টোল, 10 to 11,000 আসে। তাহলে বুঝতেই পারছো, তোমার তো শুধু এখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে শিলিগুড়ি এই করতেই তোমার 10-12 হাজার টাকা বেরিয়ে যাবে। তাছাড়া তোমরা সাইট সিইং করবে, সেগুলোর আমি মানে যতদূর শুনেছি সেগুলো অনেক বেশি, এক্সাক্ট আমি জানি না বিকজ আমি ওইভাবে ট্রাভেল করি না এখন। তো বুঝতেই পারছো। আর লাদাখের তো ট্যাক্সি ফেয়ার, তোমরা লাদাখের ট্যাক্সি ইউনিয়নের একটা চার্ট পাওয়া যায় গুগলে, সেখানে গেলেই দেখতে পারবে মোটামুটি বিপি হাই করে দেওয়ার মতো সব ওদের রেটস গুলো। আর যারা বাইকে ট্রাভেল করে, তো বাইকের তো ওভারঅল টোল লাগে না, আর পেট্রোল কস্ট অনেক কম, তো সেটা আরো বেশি ইকোনমিক্যাল হয়ে যায়। এখানে কস্ট সেভিংসটা অনেক মানে অনেক আমরা করে ফেলি। আর সেকেন্ড অফ অল, হ্যাঁ ফ্লাইটের কথা তো ছেড়েই দিলাম, বিকজ ফ্লাইটের ফেয়ার পোস্ট কোভিড এত বেশি বেড়ে গেছে মানে আনঅ্যাফোর্ডেবল হয়ে গেছে পুরোপুরি। আর ট্রেনের ব্যাপারটা হচ্ছে ট্রেনটা এখনো ইকোনমিক্যাল থাকলেও ট্রেনে এত ডিমান্ড যে প্রায় টিকিটস পাওয়াই যায় না। ওই যেরকম বললাম 3-4 মাস আগের থেকে প্ল্যান করলে তবে পাওয়া যায়, আর নর্থ বেঙ্গলের টিকিট তো পাওয়া মানে বিশাল চাপের ব্যাপার। ঠিক আছে। আর যদি কেউ মানে কাস্টম নিজের মতো ট্রিপ প্ল্যান করে ঘুরতে চায় যে কোনো নর্থ বেঙ্গল বা কোনো মানে অফ বিট একটু বা যেটা নর্মাল রুটের মধ্যে পড়ে না, তখন কিন্তু ক্যাব ফেয়ার্স আরো অনেক বেশি বেড়ে যায়। তো সেখানে আমি যেরকম বললাম যে নিজের গাড়ি নিয়ে গেলে পরে, আর যদি মানে ডিভাইডেড বাই টুও হয়ে যায় না, তাহলে অনেক বেশি ইকোনমিক্যাল হয়ে যায়। যেরকম আমি আমার লাস্ট ট্রিপের কস্ট যা আমার হয়েছিল এস্টিমেট সব আমি শেয়ার করেছি, সেই ভিডিওটা না দেখে থাকলে তোমরা উপরে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিও। তাহলে বুঝতে পারবে যে এখান থেকে একটা কালিম্পং এর ট্রিপ আমরা করেছিলাম, সেটাতে আমার কি খরচা হয়েছিল। তো সে আর যদি মানে এরকম 2-3টে এরকম ফ্রেন্ডস থাকে, সিঙ্গেল ব্যাচেলার্স থাকে, যে 3-4 জন একসাথে চলে যায়, তাহলে তো আরো ইকোনমিক্যাল হয়ে যায়। আর যারা ফ্যামিলি ম্যান যদি দুটো কাপল যায়, তো তাহলেও অনেকটা কিন্তু কস্টটা কমে যায়। তো লোকের যেরকম একটা ধারণা যে নিজের গাড়ি নিয়ে ঘোরা একটা খুব লাক্সারি হবি টাইপের কিছু, সেরকম কিন্তু না। হ্যাঁ ওটাকে লাক্সারি হবিও বানানো যায়, বাট ওটা মানে ইটস নট নেসেসারি যে ওটা সবসময় লাক্সারি হবি হবে, ওটাও ইকোনমিক্যাল ভাবেও করা যায়। কারণ আমি সেইভাবেই করি। আর তোমরা যদি আমার চ্যানেল ফলো করে থাকো তো সেখান দেখে তোমরা বুঝতে পারবে যে ইকোনমিক্যালি জিনিসটা কিভাবে করা যায়। নেক্সট যে অ্যাডভান্টেজটা আমি বলবো রোড ট্রিপের, সেটা হচ্ছে যে সিনিক বিউটি। এবার সিনিক বিউটি তোমরা ভাবতে পারো যে হ্যাঁ কেন রোড ট্রিপে এক্সট্রা সিনিক বিউটি কি পাওয়া যায়। সেটা হচ্ছে যে ডেস্টিনেশনে তোমরা যাচ্ছ সেইখানে গিয়ে সিনিক বিউটিটা তো একই পাওয়া যায়। বাট হ্যাঁ একটা ফ্লাইটে করে যে কোনো জায়গায় গেলে, তো আমরা জাস্ট একটা এয়ারপোর্ট থেকে উঠি আবার একটা এয়ারপোর্টে গিয়ে নেমে যাই, আমরা আমাদের জার্নির মেজরিটি পার্টটাই কিন্তু মিস করে যাই। ঠিক আছে। আর ট্রেনে যখন যাই, তো ট্রেনের ব্যাপারটা হচ্ছে অর্ধেক ট্রেন তো রাত্রিবেলা চলে, তো রাত্রিবেলা ট্রেনের ভেতর থেকে সেরকম কিছু ভিজিবল থাকে না। আর দিনের বেলা তো ট্রেনের লাইন গুলো যেখান দিয়ে গেছে না, সেখানে মেনলি ওই চারপাশে ক্ষেতের মাঝখান দিয়ে যায়। আমি আমার সারা ছোটবেলা ট্রেনে প্রচুর ট্রাভেল করেছি,
আমার তো সব ট্রিপে গিয়ে মানে যাই দেখা যেত একই মনে হতো, মানে সারা ইন্ডিয়া জুড়ে মোটামুটি একই সিন পাওয়া যায়। সেখানে আমি যখন গাড়ি নিয়ে ট্রাভেল করি, যেহেতু বাই রোড, তো সিনারিটা অনেক কন্টিনিউয়াস চেঞ্জিং থাকে। আমরা অনেক সময় ড্রাইভ করতে, কতবার আমরা যেহেতু রাতে বেশি ড্রাইভ করি, কতবার আমরা সানরাইজ বিভিন্ন জায়গায় দেখেছি ড্রাইভ করতে করতে, আবার সানসেটও আমরা বহুত জায়গায় দেখেছি এরকম ড্রাইভ করতে করতে। এক এক সময় এক একটা ট্রিপে এক একটা জায়গায় সানসেট দেখেছি। সব থেকে বড় কথা, ট্রেনে করে গিয়ে তো আমি ট্রেন ড্রাইভারকে বলতে পারবো না যে ট্রেনটা থামিয়ে দাও, আমি এখানে একটা ছবি তুলবো বা কিছু। আর ফ্লাইটে তো সব কিছু দেখাই যায় না। তো আমরা যখন বাই কার বাই রোড ট্রাভেল করি, তো এরকম সময়গুলোকে আমরা ক্যাপচার করি, অ্যাজ আ মেমোরি আমরা ক্যাপচার করি। ওভারঅল আমি বলবো যে রাস্তা দিয়ে যখন আমরা যাই, হাইওয়ের সামনে কোনো সানরাইজ হচ্ছে, সানসেট হচ্ছে, ওই দৃশ্যটা কিন্তু যে এক্সপিরিয়েন্স করেনি তাকে বোঝানো সম্ভব না। ট্রেনের ক্ষেত্রে ওরকম ভাবে, কারণ আমরা যা সাইডওয়েজ দেখতে পাই, ট্রেনের সামনেটা তো দেখতে পাই না। আর সেই জন্য আমি পার্সোনালি মানে বলবো যে সিনিক বিউটি জিনিসটা রোড ট্রিপে অনেক বেশি ভাবে ফিল করা যায়। আর যেরকম আগের পয়েন্টগুলোতেও বলেছি, যে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেখানে গিয়েও আমরা সিনিক বিউটি গুলো, যেহেতু আমাদের নিজের কাছে ফ্রিডম আছে যে আমরা কোনখানে কি রকম, মানে একটা খুব সিম্পল ব্যাপার আমি বলছি, যে ড্রাইভার চালাচ্ছে সে তো তোমার মেন্টালিটি নিয়ে চালাচ্ছে না, সে ভাবছে যে আমি এই ডেস্টিনেশনে কত তাড়াতাড়ি পৌঁছে যাব। তো সে তার মতো স্পিডে চালাবে, সে ভালো কোনো সিন থাক আর না থাক সে তার মতো চালিয়ে যাবে। তোমাকে তাকে বলতে হবে দাদা একটু স্লো করুন, দাদা একটু দাঁড়ান, এই ওই হ্যান ত্যান। আর সবসময় না ওটা অত বলা যায় না, একটা হেজিটেশন চলেই আসে, যে মনে হয় যে আমার জন্য এর অসুবিধা হচ্ছে, ইনকনভিনিয়েন্স হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, হোয়াট এভার। আমরা যখন নিজেরা চালাই তো আমাদের, উই আর নট আনসারেবল টু এনিওয়ান। আমার মনে যেখানে ইচ্ছা হচ্ছে আমরা দাঁড়াচ্ছি। সিনিক বিউটিটা দুটো ক্ষেত্রেই সেম থাকতে পারে, বাট যে রোড ট্রিপ করছে সে কিন্তু বেশি বেটার ভাবে সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারে। ইটস অল অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স। তো সেই জন্য আমি মনে করি যে রোড ট্রিপে এই অ্যাডভান্টেজটা খুব বেশি রকম পাওয়া যায়, আর সেই জন্য আমি সবসময় রোড ট্রিপ প্রেফার করি। অ্যাজ আ রোড ট্রিপার আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে রোড ট্রিপে গেলে যে কোনো জায়গাকে যেভাবে ফিল করা যায়, যেভাবে ডিসকভার করা যায়, সেটা কিন্তু কখনোই বাই ট্রেন অর বাই প্লেন বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ট্রাভেল করলে কখনোই ফিল করা যায় না। ফর এক্সাম্পল, সাপোজ আমি এখান থেকে নর্থ ইন্ডিয়া যাচ্ছি, তো ফ্লাইটে কি হবে, আমি এখান থেকে কলকাতা থেকে ফ্লাই করব, ডাইরেক্ট নর্থ ইন্ডিয়ার কোনো একটা সিটিতে গিয়ে নামবো, সেখান থেকে যেখানে যাবার ঘুরে ফুরে চলে আসবো। বাই ট্রেনও কি হবে, যে হ্যাঁ আমি মানে থ্রু রেল যাচ্ছি, দেখতে সবই পাচ্ছি, বাট ফিল সেরকম কিছু করতে পারছি না। বাট যখন আমি রোড ট্রিপ করবো না, তখন আমি ইচ অ্যান্ড এভরি স্টেটের ওপর দিয়ে যাব, সেখানে সেখানকার লোকাল ফুড ট্রাই করতে পারবো। সেখানে এরকম অনেক আনডিসকভার্ড প্লেসেসও আছে যেগুলো আমরা মানে দেখতে পাই। যেরকম এই যে লাস্ট আমি বারাণসী ট্রিপে গেছিলাম, তো সেইখানে যেরকম তোপচাচি বলে একটা জায়গা পড়েছিল, সেখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছিলাম। ওখানে মানে অ্যাকচুয়ালি ওটা ফেমাস হচ্ছে ছুরি ফুরি সোর্ড এইসবের জন্য, মানে ওখানে লোকালি ম্যানুফ্যাকচার। তো সেখান থেকে আমি একটা চপারও কিনেছিলাম, যেটা যদি তোমরা দেখে না থাকো আমি লিঙ্ক ওপরে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখতে পারো। তো এটা কিন্তু বাই ট্রেন গেলে হয়তো আমি তোপচাচির ওপর দিয়ে যেতাম, বাট ট্রেন স্টেশনে থামলেও তো আমি এগুলো করতে পারতাম না। প্লাস সেখানে লোকালদের সাথে কথা বলেও জানতে পারলাম ওখানে পরেশনাথ হিলস আছে, ঠিক আছে, সেটা যদিও আমি যাইনি, বাট দূর থেকে হিলস মানে পাহাড়টা দেখতে পেয়েছি। প্লাস ওইখানে বিহারে এক রকমের কুইজিন আমরা খেয়েছি, তারপরে ইউপিতে এক রকমের কুইজিন আমরা খেয়েছি ঢুকে। তো এই যে লোকাল ফুড ট্রাই করা, হ্যান ত্যান, লোকাল লোকের সাথে কথা বলা, এটা ইজ আ বিগ পার্ট অফ এনি ট্রাভেল এক্সপিরিয়েন্স আমি মনে করি। বিকজ ট্রাভেল করে যদি আমি অন্য জায়গায় গিয়ে সেখানকার কালচারটাকে, সেখানকার খাবার দাবার হ্যান ত্যান এই জিনিসগুলোকে ফিলই না করি, অ্যাবজর্বই না করি, তো ট্রাভেল থেকে যে পার্সোনাল গ্রোথটা হওয়া পসিবল না, সেই গ্রোথটাই তো হচ্ছে না আমার। বিকজ আমি এইখানে যেরকম ভাবে থাকি, আমি ওই একটা শেল বানিয়েই বাইরে ঘুরতে গেলাম, ওই যে খাবার আমি খাই ওখানে গিয়েও সেই খাবারই খেলাম, সেইটাই খেয়ে চলে এলাম, তো আমার এক্সপিরিয়েন্স কিছু হলো না। আমি জাস্ট কয়েকটা জিনিস দেখে চলে এলাম, বাট আমার কিছু কিছু আমি অ্যাড করলাম না আমার লাইফে। আমি পার্সোনালি এইটা মনে করি। তোমরা কি মনে করো সেটা কমেন্টসে আমাকে জানিও। যেহেতু আমি এই টাইপের ট্রাভেল ফলো করি, তো যবে থেকে আমি রোড ট্রিপ স্টার্ট করেছি না, আমি দেখেছি যে আমি অনেক বেশি ট্রাভেলটাকে এনজয় করা শুরু করেছি। যে জিনিসগুলো আমি করতে চাই সেটা অনেক বেশি আমি এখানে করতে পারছি, সেই ফ্রিডমটা আমার আছে। আর যে ডেস্টিনেশনেও আমরা যাচ্ছি সেখানে অনেক সময় কি হয়, যেরকম আমাদের পুরুলিয়া ট্রিপে হয়েছিল, যে আমরা রাস্তা হারিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম, বাট সেই জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা ওয়াজ দ্য বেস্ট থিং দ্যাট হ্যাপেন টু আস। বিকজ ওগুলো হচ্ছে পুরুলিয়ার পুরো ব্যাক কান্ট্রি রোডস ছিল, আর ওখানে কোনো গাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আমরা ওই জঙ্গলের মধ্যে কত এনজয় করেছি বাইক নিয়ে, সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো একদম শুরুর দিকের ভিডিও, ওখানে আমরা কথা বলতাম না, বাট স্টিল ইউ ক্যান
সি দ্য ফুটেজ, যে আমরা ওইটা অনেক এনজয় করেছিলাম। মানে উই আর লিটারালি এক্সপ্লোরিং পুরুলিয়া, যেখানে অন্য কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু ছিল না ওখানকার। হ্যাঁ, বাইকে আমরা গেছিলাম। আর ওখানে যে লোকাল ট্রাইবাল ভিলেজ গুলো আছে সেইগুলোর মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো ওইখানে আমরা পুরো জায়গাটা প্রপার ফিল পেয়েছিলাম। এমনিতে তো আমরা ক্যাম্পে ছিলাম, সেটা একটা টুরিস্টদের জন্য বানানো জিনিস, দ্যাট ইজ ওকে, বাট আমরা পুরো একদম পুরুলিয়াটাকে ফিল করেছিলাম ওইভাবে। জাস্ট পুরুলিয়া, যেটা বাড়ির এত কাছে, সেই জায়গাটাও আমরা ফিল করতে পেরেছিলাম জাস্ট বিকজ আমরা ওরকম ভাবে এক্সপ্লোর করছিলাম। আর তাছাড়াও অন্য অনেক জায়গায় গিয়ে আমরা এরকম লোক গাড়ি চালিয়ে চালিয়ে অনেক, মানে যে জায়গাগুলো ফেমাস না, যে জায়গাগুলো লোকে ওইভাবে গাড়ির ড্রাইভাররা সেভাবে নিয়ে যায় না, আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গাগুলো ডিসকভার করেছি, সেখানে এনজয় করেছি। অনেক ভালো ভালো ছোট ছোট ধাবাতে, ছোট ছোট রেস্টুরেন্টে আমরা অনেক ভালো লোকাল ফুড ট্রাই করেছি, যেটা হয়তো কোনো ড্রাইভার নিয়ে যেত না। তো এইসব আনএক্সপেক্টেড জিনিস অনেক হতে থাকে রোড ট্রিপে গেলে। অ্যান্ড সেই ওই যে একটা আনসার্টেনটি, সেই জিনিসটা আমরা খুব এনজয় করি। আর যাদেরই রোড ট্রিপ ভালো লাগে তারা নিশ্চয়ই ডেফিনেটলি সেটা খুব এনজয় করে। আর যারা এটা এক্সপিরিয়েন্স করেনি তারা আমি বলবো একবার অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স করে দেখতে, ইউ মাইট ফল ফর ইট। রোড ট্রিপের টপ 5 অ্যাডভান্টেজেস এর মধ্যে যেটা ফাইনাল পয়েন্ট, সেটা হচ্ছে একটা সেন্স অফ অ্যাডভেঞ্চার। এটা আমি মনে করি যে রোড ট্রিপ তাদের জন্যই যারা একটু হলেও অ্যাডভেঞ্চার প্রেমিক, ঠিক আছে? কারণ যারা অ্যাডভেঞ্চার থেকে দূরে থাকতে চাও, তাদের কাছে রোড ট্রিপটা অতটা বেশি অ্যাট্রাকটিভ হবে না। বাকি পয়েন্টগুলো অ্যাট্রাকটিভ হলেও এই পয়েন্টটার জন্য কিন্তু তারা অনেকে পিছিয়ে আসতে পারে। বাট স্টিল আমার কাছে এটা একটা অ্যাডভান্টেজ, বিকজ আই এম অ্যান অ্যাডভেঞ্চার লাভার। আমি আমার ওয়াইফ দুজনেই আমরা অ্যাডভেঞ্চার পছন্দ করি। আর প্রতিটা ট্রিপে যখন আমরা যাই আমাদের সাথে কিছু না কিছু অ্যাডভেঞ্চার হয়। সেটা তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তারা জানো যে, আর এটা শুধু আমাদের সাথে হয় বলে আমরা মনে করি না, এই জন্য আমি এটাকে জেনারেল পয়েন্ট হিসেবে রেখেছি, বিকজ দিস হ্যাপেন্স উইথ এভরিওয়ান। কারণ আমরা যখনই মানে দেখো, একটা রোড ট্রিপে যাওয়া মানে বেসিক্যালি ইট ইজ অ্যান আনগাইডেড থিং। যখন আমরা পাবলিক ট্রান্সপোর্টে ঘুরি তো ইটস আ গাইডেড ট্যুর কাইন্ড অফ আ থিং। একটা গাইডেড ট্যুরই তো। এখান থেকে ট্রেন যেটা বা ফ্লাইট যেটা যাচ্ছে আমি তো চালিয়ে যাচ্ছি না, তার জন্য একটা ডেজিগনেটেড পাইলট বা ড্রাইভার আছে, সে তোমাকে ডেস্টিনেশনে পৌঁছে দিচ্ছে। তারপরে যে ক্যাব ড্রাইভার আছে তারও ওটাই কাজ, হিজ হিজ আ প্রফেশনাল, যে ওই কাজটাই করে। তো তোমার কোনো হেডেক নেই, তুমি পেছনে বসে আছো, তাকে টাকা দিয়ে দিয়েছো, তুমি তোমার মতো এনজয় করছো, ওই হেডেকটা সে নিচ্ছে। বাট যখন আমরা রোড ট্রিপ করি তো তখন আমরাই ট্যুর প্ল্যানার, আমরাই ড্রাইভার, আমরাই ওখানে গিয়ে সবকিছু করি, এভরিথিং এভরিথিং ইজ অন ইউ। তো যারা এই টাইপের জিনিস করতে পছন্দ করো তাদের কাছে এটা বিশাল অ্যাডভান্টেজ। তো অ্যাকচুয়ালি দেখো, ফ্রিডম কামস এট আ কস্ট, ঠিক আছে? সেটা সব ক্ষেত্রে, ইন্ডিয়ার ফ্রিডমও কেম এট আ কস্ট, ট্রাভেলিং এর সময় ফ্রিডম দরকার হলে দ্যাট উইল অলসো কাম এট আ কস্ট, এন্ড দ্যাট কস্ট ইজ দিস সেন্স অফ অ্যাডভেঞ্চার। বিকজ আমরা যে ফ্রিডমটা পাচ্ছি তার কারণ আমরাই সবকিছু করছি বলেই আমাদের ফ্রিডম আছে। উই আর সেলফ সাফিসিয়েন্ট অ্যাজ আ ট্রাভেলার। বাট সেই ফ্রিডমটার জন্য আমাদেরকে ওই সেলফ সাফিসিয়েন্টটা হতে হয়েছে, বা সেলফ সাফিসিয়েন্ট হলেও প্রবলেমস তো ফেস করতেই হবে। ভাবো, একটা ভাড়ার গাড়ি নিয়ে তুমি গেছো, গাড়িতে যদি কোনো প্রবলেম হয় সেটা তো তোমার তখন হেডেক না যে গাড়িটা আমাকে এখন ছাড়াতে হবে, যে ড্রাইভার আছে সে ম্যানেজ করবে। তুমি তখন নেমে, আমি দেখেছি সব টুরিস্টরা কি করে, তখন নেমে ছবি তোলে, নিজেদের মধ্যে গল্প করে, আড্ডা মারে। বাট আমার কালিম্পং এর ট্রিপে আমার গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছিল, তখন আমি ওগুলো করতে পারিনি। আমাকে তখন ভাবতে হয়েছিল যে গাড়িটা নিয়ে এবার আমি যাবো কি করে। সো ইট ওয়াজ এন অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ওই মোমেন্টে মনে হয় যে একটু মানে মানে অনেকের হতে পারে একটু শেকেন হয়ে যেতে পারে যে এখন আমি কি করবো। বাট যখন প্রবলেমটা সলভ হয়ে যায় তো তখন আই থিঙ্ক ইট মানে ইট গ্রোজ ইউ অ্যাজ আ পার্সন। মানে অ্যাজ আ পার্সন তোমার প্রবলেম সলভিং স্কিলস, কোনো টাফ সিচুয়েশন ফেস করার স্কিলস, এগুলো কিন্তু খুব বেশি ডেভেলপ হয়। বিকজ আমরা, এটা খুবই মানে একটা জানা কথা যে কমফর্ট জোনের মধ্যে থেকে কারোর কোনো গ্রোথ পসিবল হয় না। তো নর্মাল ট্রাভেল করলেও আমরা কিন্তু আমাদের কমফর্ট জোনের মধ্যেই থাকি, ওর মধ্যে কোনো মানে কোনো অ্যাডভেঞ্চার নেই। এই যে আমরা নিজেরা ট্রাভেল করি, তো এই নিজেরা ট্রাভেল করলে আমাদের কি হয়, আমরা অনেক সময় আনসার্টেন জিনিস ফেস করি, আনসার্টেন প্রবলেম ফেস করি, বাট যেটা আমাদেরকে সলভ করতে হয়। তো এটা আমি মনে করি আমাদের পার্সোনাল লাইফেও আমাদেরকে অনেক বেশি গ্রোথ দেয়, অনেক বেশি ক্যারেক্টার বিল্ডিং করে। বিকজ আমরা ওই প্রবলেমগুলো ফেস করে করে নিজেরা অনেকটা মানে সেইভাবে তৈরি হয়ে যাই যে আমাদের কাছে তারপর ফিরে এসে এখানে লাইফের ছোটখাটো প্রবলেমগুলো অত বড় কিছু মনে হয় না। তখন এটা মনে হয় যে আমি তো এখানে গিয়ে এই জিনিসটা ফেস করেছিলাম অ্যান্ড আই ওয়াজ এবল টু সলভ ইট মাইসেলফ। তো এইটা আমার কাছে কি আর বড় প্রবলেম। তো এই কনফিডেন্সটা দেয়, এই ক্যারেক্টার বিল্ডিংটা করে, যেটা উইচ উইল হ্যাপেন উইথ টাইম। তোমার পেশেন্স লাগবে। প্রথম ট্রিপে যখন প্রথম তোমার সাথে হবে তো তখন সবাই সে কি হয়ে যায়, সবার ভয় লেগে যায়, আমারও লেগেছিল। বাট
অ্যাজ ইউ গেইন এক্সপিরিয়েন্স, যত করতে 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 হবে, তখন তুমি দেখবে না ইউ বিকাম আ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তো এটা এই জন্যই লোকে বলে যে আর্মি ফার্মিতে গেলে, আর্মির থেকে যারা মানে যারা রিটায়ার হয় ইভেন 5 ইয়ার্স পরেও, তাদেরকে যে কোনো কোম্পানি যখন হায়ার করে এত অ্যাডভান্টেজ, মানে তাদেরকে এত প্রেফারেন্স কেন দেয়? বিকজ ওদের এই স্কিলগুলো অনেক বেশি ডেভেলপ হয়ে যায়। তার মানে আমি এটা বলছি না যে রোড ট্রিপ করলে তোমার আর্মির মতো ট্রেনিং হয়ে যাবে বা কিছু, বাট ইট ফলস ইন দ্য সেম লাইন। মানে ইউ গেট মাই পয়েন্ট, যে হ্যাঁ ওটাও একটা অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চার করতে গেলে, অ্যাডভেঞ্চার জিনিসটাই তো এটা যে আনসার্টেন জিনিস তোমার সাথে হবে, সবই যদি ঠিক করে হয়ে যায়, সবই অ্যাজ প্ল্যান হয়ে যায়, তাহলে সেটা আর অ্যাডভেঞ্চার থাকে না। তো তার মানে এই নয় যে অ্যাডভেঞ্চার কখনো প্ল্যান করে হয় না, ঠিক আছে? তো সেরকম অনেক অ্যাডভেঞ্চার আমরা ফেস করেছি। আমরা ইস্ট সিকিমে গিয়ে যে রাস্তা দিয়ে এখন কেউ নাথুলা যায় না, সেই সেই রাস্তা, মানে ছাঙ্গু যায় না, সেই রাস্তায় বাইক নিয়ে চলে গেছি। সেখানে গিয়ে বাইক প্রায় পড়েও যাচ্ছিল, বাট সেখান থেকে আমরা উঠে এসেছি। কালিম্পং এ গিয়ে আমার গাড়ি খারাপ হয়ে গেছে। তো এরকম পুরুলিয়াতে গিয়ে আমরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম রাস্তায়। তো এরকম অনেক সিচুয়েশন আমাদের সাথে হয়েছে, বাট ইট হ্যাজ এনহ্যান্সড মাই ক্যারেক্টার। আমার অনেক বেশি আরো স্ট্রং ক্যারেক্টার বানিয়েছে, আমাকে আরো বেশি লাইফে কনফিডেন্ট বানিয়েছে। আমি আরো অনেক বেশি প্রবলেমকে হেড অন অ্যাপ্রোচ করতে পারি, সেই কনফিডেন্সটা আমার মধ্যে আছে যে যাই প্রবলেম আসুক না কেন, আই উইল ফাইন্ড আ ওয়ে আউট। তো এইটা আমি বলবো একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। এটা প্রথম দিকে একটু লোকের কাছে মনে হতে পারে যে ভাই এত ঝামেলার কি দরকার আছে, বাট অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখো। স্পেশালি যারা ইয়াং ক্রাউড আমার ভিডিও দেখছো, তাদেরকে আমি বলবো যে এটা ট্রাই করে দেখো। ভয় পাওয়ার কিছু নেই, যা হবে ঠিক আছে, উইল ডিল উইথ ইট, এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে যেও। তো যখন হবে তখন তোমার মনে হবে যে জিনিসটা কেন হলো, বাট ওয়ান্স ইউ আর থ্রু, ওয়ান্স ইউ আর, মানে ওয়ান্স তুমি জিনিসটা সলভ করে ফেলবে, তারপরে তোমার মধ্যে দেখবে একটা কনফিডেন্স এসে গেছে, তারপর তুমি আস্তে আস্তে জিনিসটা এনজয় করতে শুরু করবে। তো এইটা আমি মনে করি যে একটা বড় অ্যাডভান্টেজ রোড ট্রিপের। বাইকের ক্ষেত্রে সেটা আরো বেশি হয়, গাড়ির ক্ষেত্রে একটু কম হয়, বাট হোয়াট এভার, দ্যাট ডাজন্ট ম্যাটার। মানে আমি বাইক আর গাড়ির রোড ট্রিপারদের মধ্যে কোনো রকম ডিফারেন্স ক্রিয়েট করতে চাই না, বিকজ আমি দুটোই করি অ্যান্ড আই লাইক বোথ। অ্যান্ড এটা নিয়েও তোমরা যদি চাও একটা টপিকের ওপর, আমি এই টপিকটার ওপর একটা ভিডিও আমি বানাতে পারি যে এই দুটোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। যারা তোমরা রোড ট্রিপস অলরেডি করো, তারা আমাকে কমেন্টে জানিও যে এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলোর সাথে তোমরা রিলেট করো কিনা। আর তোমাদের যদি আরো কিছু অ্যাডভান্টেজেস মাথায় থেকে থাকে যেটা আমি কভার করলাম না, তাহলেও সেটা আমাকে জানিও। আর যারা রোড ট্রিপস করো না, যারা রোড ট্রিপ পছন্দও করো না, তারাও এর কাউন্টার যে তোমাদের কাছে যে যুক্তিগুলো আছে সেগুলো আমায় কমেন্টে জানিও। আর চিন্তা করো না, এটা আমি 5টা অ্যাডভান্টেজ বললাম, নেক্সট যে ভিডিওটা আসবে সেটাতে আমি 5টা ডিসঅ্যাডভান্টেজ নিয়েও ডিসকাশন করব। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও।